কি অবস্থা বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আজ 26শে মার্চ, আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। আর সকালবেলা আজকে রোদের প্রচণ্ড তাপ, এর মধ্যেও একটা ভিডিও করলাম, তার কারণ একটু পরে আপনাদের দেখাচ্ছি। যে বাসায় ভাড়া থাকি তার ছাদের উপরে টবে, বালতিতে, ক্যারেটে কিছু শাকসবজি, তারপরে অন্য গাছগাছালি রোপণ করা আছে। এগুলো আমরাই রোপণ করে রেখেছি। তো এর ভিতরে দেখেন ধনেপাতা গাছ রোপণ করা হয়েছিল, সেই গাছ বেশ বড় হয়ে গেছে। আর সেইখানে এই যে ধনের যে গুটি, সেগুলো পেকেও গেছে। আর এদিকে ফুল গাছ আছে। মূলত যেটা দেখানোর জন্য ভিডিওটা করছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এপাশেও কয়েকটা ক্যারেট আছে, এই যে এইটার মধ্যে দুটা ক্যাপসিকাম গাছ আছে। বাজারে বেশ দাম ক্যাপসিকামের। আমি একদিন বাজার থেকে দুইটা চারা নিয়ে আসি, 10 টাকা দিয়ে দুইটা চারা নিয়ে আসি। জানি হবে না, তারপরেও ভাবছিলাম কেমন হয় বা হয় কি না আদৌ। পরে যেমন তেমন করে রোপণ করে দেই। আমি বেশ কিছুদিন বাসায় ছিলাম না, এসে দেখি একটা ক্যাপসিকাম গাছ দাঁড়িয়েছে, আর একটা গাছ হয়নি, আর একটা গাছ এরকম ছোট হয়ে আছে, কিছুটা বোম্বাই মরিচ গাছের মতো দেখতে। এর মধ্যে দেখেন বেশ বড় সাইজের ক্যাপসিকাম। আমি জানি না বাজারে এখন কত দাম, এবং এগুলো কিন্তু বেশ বড় হয়েছে। দেখেন, কারো বাসায় আছে কি না একটু জানাবেন। এবং প্রত্যেক গিটে গিটে ক্যাপসিকাম আসছে, প্রত্যেক শাখা পোশাকার সব জায়গায়। এই ভালোই লাগলো, মাত্র 10 টাকা দিয়ে দুইটা গাছ নিয়ে এসেছিলাম। তো মোটামুটি বোঝা গেল যে আমাদের পরিবেশের সাথে ছুট খায়। এই হচ্ছে গাছটা, আপনারা রোপণ করেছেন কিনা কেউ একটু বলবেন। এবং ফলন কেমন আসে? আমাদের এদিকে তো লবণ জলের কারণে একটু কম হওয়ার কথা, কিন্তু তারপরেও বেশ দুইটা ফল বেশ বড় আসছে। এই পাশে একটা ফল আছে, এই পাশে একটা আছে, আর প্রত্যেক শাখা পোশাকায় একটা আছে, এই যে একটা। তো গাছ রোপণ করবেন আপনারা, পরিবেশ ভালো রাখবেন। আর আমরা যে বাসায় ভাড়া থাকি তার পিছনে এখনো এই পরিমাণ গাছ আছে, যেটা নিজেদের জন্যই ভালো। ধন্যবাদ সবাইকে। আবার কোনো একটা ভিডিওতে নতুন কিছু নিয়ে আসব। ভালো থাকবেন সবাই।